ছাত্রদের রক্ত আপনাদের বৈধতা ছিল। এবং যখন 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন ধীরে ধীরে এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে সরে গেছে, তখনও এই ছাত্ররা ইন্টারিম গভর্নমেন্টের পাশে ছিল, এই ইউনিট সরকারের পাশে ছিল। কিন্তু এখন আমরা ইন্টারিম গভর্নমেন্টকে ছাত্রদের পাশে পাচ্ছি না। এটি খুবই হতাশার বিষয়, দুঃখের বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 17 থেকে 18 ঘন্টা শিক্ষার্থীরা কুয়েটের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলন করে যাচ্ছে, আমরণ অনশন করে যাচ্ছে। অনেক কিছু শিক্ষার্থী আহত হচ্ছে, কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে যাচ্ছে, তাদেরকে হসপিটালাইজ করা হচ্ছে। ডাক্তারের পরামর্শে কিছু শিক্ষার্থীকে বাধ্য হয়ে অনশন ভাঙতে হচ্ছে। এরপরেও আমরা কোনো গভর্নমেন্ট অফিসিয়ালসকে পাইনি। শিক্ষা উপদেষ্টা কুয়েটে গেলেন, এরপরে শিক্ষার্থীদেরকে জোর করে অনশন ভাঙানোর চেষ্টা করলেন। এরপরে তিনি চোরের মতো সেখান থেকে পালিয়ে আসলেন মিটিং এর নাম করে। আমরা আমরা লজ্জিত। এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা একটা ফ্যাসিস্ট দানবকে সরানোর পরবর্তী সময়ে আমরা এই ইন্টারিমকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এই ইন্টারিম গভর্নমেন্ট শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট, জনগণের যে সেন্টিমেন্ট, সেটি ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা ইন্টারিমকে শেষবারের মতো আমরা হুঁশিয়ারি করে দিতে চাই যে ইন্টারিম যদি শিক্ষার্থীদের এই দাবি না মেনে নেয়, তাহলে ইন্টারিমের জন্য সেটি ভালো হবে না। এই ছাত্র জনতা জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, সে একইভাবে রাস্তায় নেমে আসবে এবং এই ইন্টারিমের শেষ দেখে ছাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ গরম পড়ছে। কোনো প্রকার খাবার এবং পানীয় ছাড়া 17 থেকে 18 ঘন্টা শিক্ষার্থীরা এখানে বসে আছে। অলরেডি একজন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে এবং অন্য অনশনকারী শিক্ষার্থীদেরও হিটস্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যাচ্ছে। এরপরেও আমরা দাবি মানার কোনো নাম গন্ধ দেখছি না। আমরা এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান পরিস্থিতির যে করণীয় দিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য আমি আহ্বান করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসানকে। জাহিদ হাসান।